আজকে আবারও মোটুর সাথে জাল খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে আসলাম। তোর যত ইচ্ছে তত জাল দে খাবারে, আমার জন্য এসব জাল খাবার খাওয়া কোনো বিষয় না। আচ্ছা ওকে, দেখবো না। চিংড়ি গুলোকে ভালোভাবে কেটে নিলাম এবং পাকা মরিচ গুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে নিলাম এবং চিংড়ি গুলোকে ভালোভাবে মরিচের সাথে মাখিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে আবার মাখিয়ে নিলাম সুন্দরভাবে। এরপর চিংড়ির মাথা গুলোকে কড়াইয়ের ভিতর গরম তেলে ছেড়ে দিলাম এবং ভালোভাবে লাড়াচাড়া করে নিলাম। আর একটু হয়ে আসলে বেশি করে পানি দিয়ে দিলাম। এরপর আবার কিছু পাথরকে কড়াইয়ের ভিতর গরম তেলে ছেড়ে দিলাম এবং ভালোভাবে লাড়াচাড়া করে নিলাম। সেই টেস্টি হবে আজকের খাবারটা, কিন্তু পাথর গুলো তোলার জন্য আমার একটা বাসন আনতে তো মনে নেই, এখন কি করা যায় আইডিয়া। আরে ওই তো ঝিলিক ভাই পানি ফেলে বাসনটা রেখে গেছে, একটা কাজ করে এই বাসনটাই নিয়ে যায়। আরে এটার মধ্যে তো অনেক সুন্দর ভাবে হবে, নিয়ে যায়। আরে এই তো চলে এসেছি, এখন পাথর গুলাকে বাসনের মধ্যে তুলে নেই। আর মরিচ মাখানো চিংড়ি গুলো পাথরের পাত্রে ঢেলে দিলাম। এখন বেশি করে গরম ঝোল দিয়ে দিলাম এবং বেশি করে তেলে ভাজা মুম্বাই মরিচ ঢেলে দিলাম। মোটু এই যে জাল খাবার হাজির। ওকে রাখে কেন, আমার জন্য সব জাল খাবার খাওয়া কোনো বিষয় না। তাহলে খাওয়া শুরু করো, তাহলে খাওয়া শুরু করি। কি জাল রে, এইসব আমার জন্য কোনো বিষয় না। এই নাও ভাইয়া, এই চিংড়ি গুলো খাও, কোনো ব্যাপার না। একটু জাল মাখিয়ে আমিও শুরু করি। সেই টেস্টি লাগছে। আজকের খাবারটা কিন্তু সেই হয়েছে, তাই না ভাইয়া? না বলে খাবারটা। তোমরা এই সুন্দর ছবিটার জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও।